وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله আল্লাহ বলেন পৃথিবীর যত মেয়ে আছে সব মেয়েদের আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন ও মায়ার বান্দিরা ভালো করে শুনে নাও এখন দেখা যায় পর্দা নদী হয়ে গেছে কয়েকদিন আগে ওই শাহপুরীর দিক গিয়েছিলাম যেখানে বিশাল বড় ঢেউ যে এলাকাটার নাম হচ্ছে জাল্লাপাড়া ঠিক নেই ওই জাল্লাপাড়ার মধ্যে আগুন বলে বড় বড় ঢেউ পানি আর পানি বঙ্গোপসাগর দখল করে ফেলছে এখন যদি ওইখানে 10 বছরের ছেলে যদি শাহপুরীর দ্বীপে যায় যদি দেখে যেখানে পানি আর পানি হয়ে গেছে এলাকাগুলো সেইখানে যে মানুষের বসবাস ছিল সে বিশ্বাস করবে নাকি বলেন বিশ্বাস করবে আমরা তো দেখি নাই শুনছি আমরাও মনে করতেছি ওইখানে সাগর আর সাগর এখানে কোনো মানুষের বসত বাড়ি ছিল না মানুষ বসবাস করে নাই তেমনি ভাবে আমাদের ভিতরে পর্দা নাই আমার ঘরে পর্দা নাই যদি পর্দার কথা বলি হ্যাঁ আব্বু জান পর্দা করো আব্বু আমি ছেলেকে দমক দিয়া বলে তুমি গরুর মাওলানা হয়েছ ঠিক নেই আব্বুদের কাছে আমার প্রশ্ন কেন তুমি আলেম বানিয়েছো কেন তুমি আলেম বানিয়েছো জবাব দাও ওই ছেলে যদি নামাজের কথা বলে পর্দার কথা বলে যদি শরীয়তের কথা বলে তোমার মাথা কেন গরম হয় আমাকে জবাব দাও আজ আমাদের ঘরের ভিতরে পর্দা নাই পর্দা নদী হয়ে গেছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের ঘর হিন্দুর ঘর নাকি মুসলমানের ঘর কোনো পার্থক্য নাই যে চাল কালচার যে সংস্কৃতি হিন্দুর ঘরের মধ্যে চলে সেইগুলো যদি আমি মুসলমানের ঘরে চলে তাহলে পার্থক্য কোথায় জবাব দাও ঠিক নেই এর নবীর উম্মতের দল আল্লাহ তাআলা বলেন وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى আল্লাহ তাআলা বলেন ও মায়ার বান্দি তোমরা ঘরের ভিতরে ঢুকো ঘর থেকে তোমরা প্রদর্শনী দিয়ে অন্যকে দেখানোর জন্য সাজগোজ করে স্কুলে যাওয়ার সময় ভার্সিটিতে যাওয়ার সময় মাদ্রাসাতে যাওয়ার সময় চাকরিতে যাওয়ার সময় সাজগোজ করে ঘর থেকে অন্য পরপুরুষকে দেখানোর জন্য বের হইও না সাবধান আল্লাহ বলেছেন জাহিলিয়াতিল উলা হে আমার বান্দি জাহিলিয়াতের যুগের মতো প্রদর্শনী দিয়ে অন্যকে দেখানোর জন্য হে পর্দার আড়ালের মা বোনেরা অন্যকে তোমার সাজগোজ তোমার চেহারা দেখানোর জন্য তোমার হাত দেখানোর জন্য তোমার পাও দেখানোর জন্য তোমার সিনা পেট দেখানোর জন্য সাবধান ঘর থেকে বেপর্দা বের হইও না কারণ আল্লাহ তাআলা বলেন হে বান্দি তোমার চেহারার মধ্যে আমি আল্লাহ আকর্ষণ দিয়েছি তোমার হাতের মধ্যে আমি আল্লাহ আকর্ষণ দিয়ে বানাইলাম তোমার পাওটাকে আমি আল্লাহ আকর্ষণ করে বানাইলাম তোমার সিনাটাকে আমি আল্লাহ আকর্ষণ করে বানাইলাম তোমার হাতটাকে আমি আল্লাহ আকর্ষণ করে বানাইলাম তোমার নাকটাকে আমি আল্লাহ আকর্ষণ করে বানাইলাম তোমার কপালটাকে আমি আল্লাহ আকর্ষণ করে বানাইলাম হ্যাঁ এই আকর্ষণগুলো এই জমিনের মধ্যে একজনকে দেখানোর জন্য তোমার মাথার থেকে পাও পর্যন্ত শরীরের অঙ্গ পতঙ্গের এই আকর্ষণগুলো আমি এই জমিনের মধ্যে একজন মানুষকে দেখানোর জন্য বানাইলাম এই মানুষটার নাম হবে শুধুমাত্র কেবলমাত্র তোমার স্বামী কে বলেন
নাকি তালতু ভাই নাকি দেবর? দেখাইনি। আল্লাহ আমাদের হেফাজত করুন, বলেন আমিন। আল্লাহ বলেন আমি তোমার চেহারার মধ্যে আকর্ষণ দিয়েছি। বেগানা যখন দেখবে অবশ্যই বেগানা পুরুষ আকর্ষিত হবেই হবে। যদি সেই আকর্ষিত না হয় সেই হিজড়া। ঠিক কিনা? আমার কথা নাকি আল্লাহর কথা? বলেন। আমি বানিয়ে বলতেছি? পর্দা কেমন? বোরকা পড়লে পর্দা, চেহারাটা খোলা, এটা পর্দা হলো? বলেন। মানুষ মেয়ে দেখতে যায় ছেলের জন্য, ওই শরীরের কোন অঙ্গটা দেখে সে নির্ণয় করে এই মেয়েটা আমার ছেলের জন্য অনেক ভালো হবে। কি হাত? কি দেখে নির্ণয় করে? বলেন। চেহারা। হ্যাঁ, আমাদের এই দিকে অনেক ডাকাতের দল, অনেক চোর বাটপার, এই বাহার ছাড়ার মানুষ ঘুমাইতে পারে না। ভয়ঙ্কর দিলের মধ্যে ভয়। ও বাহার ছাড়া এলাকার মানুষ ভালো করে শুনে নাও। হে মারিচ বনি এলাকার মুমিন, হে যুবক ভাই, ও পর্দার আড়ালের মা বোনেরা ভালো করে শুনে নাও। এই মার্কেট থেকে কোনো ছেলেকে যদি ধরিয়ে নিয়ে যায় পাহাড়ের মধ্যে, ওই যে রোহিঙ্গা গুলো, সুদা কি বলাবো, এটা কি সুদা কোথায়? রঙ্গিখালির ওই ডাকাত গুলোকে আমার এখানে চিনে নাকি? চিনে? বলেন। ওই ডাকাত গুলো চিনে? চিনাইছে কি? বলেন। আমার সন্তান, অবশ্যই আমার সন্তান। আমার সন্তানের কারণেই তারা আসার সুযোগ পেয়েছে। তারা আমাদেরকে পাহাড়ের মধ্যে নিয়ে যাইয়া অপহরণ করার জন্য তারা সুযোগ পায়। তাহলে দোষ কি তাদের নাকি আমাদের? বলেন। আমাদের নাকি তাদের? শুনো, এ ডাকাত, এ চোর বাটপার যারা হাইজাব যারা করেন, এমত অবস্থায় যদি মরেন, শরীয়তের বিধান হলে এর জানাজা দেওয়া যাবে না। কি দেওয়া যাবে না? আল্লাহ না করুন মানুষকে নিয়ে যাচ্ছে এমন সময় যদি তুমি ধরা যদি পেয়ে যাও, এ আমার এলাকার যুবক, এমত অবস্থায় যদি মানুষের কাছে যদি ধরা খেয়ে যাও, মানুষ রাখবে ওকে? বলেন। জিন্দা, এমনি জিন্দা মারবে, ঠিক কিনা? এমত অবস্থায় আল্লাহ না করুন যদি মরে যাও, এ ভাই, আমার মনে হয় আপনার জানাজা পড়ার মতো এবং পড়ানোর মতো কোন লোক খুঁজে পাওয়া যাবে না। শরীয়ত সেইটা বলেছেন, মদ খাইয়া যদি কেউ ইয়াবা, বাবা, গাঁজা এইগুলো পান করে যদি কেউ মরে, তার জানাজা পড়া জায়েজ নাই। চুরি করার সময় যদি কেউ চুরির মধ্যে ধরা খায়, সে যদি মরণ হয়, তার জানাজা পড়া জায়েজ নাই। ডাকাতি করার সময় কোন ডাকাত যদি ধরিয়া যদি মরণ হয়, ওই ডাকাতের কোন জানাজা পড়ার জায়েজ নাই। হাইজাবকারী, সে যদি হাইজাব করার সময় মানুষকে কষ্ট দেওয়ার সময় যদি মরে যায় মানুষের পিটুনিতে, তাহলে তার জানাজার নামাজ পড়া জায়েজ নাই। চিন্তা করেন আমি কত বড় কাজ করতেছি। শরীয়ত আমার সম্পর্কে কি নির্দেশ দিয়েছে, কি ফতোয়া দিয়েছে। এত বড় কাজ কেন আমি করতেছি রে ভাই? আল্লাহ আমাদের হেফাজত করুন, বলেন আমিন। বলতেছিলাম, ডাকাতের ভয়ে, চোরের ভয়ে, হাইজাবকারী যারা মানুষকে ধরিয়ে নিয়ে যায়, এদের ভয়ে আপনি আপনার মালকে হেফাজতের জন্য ঘরের সব জানালা বন্ধ করে রাখছেন, দরজা খোলা রাখছেন, মালের হেফাজত হবে? বলেন। কথা বলেন, হবে? দরজা খোলা, চতুর্পাশে বলে জানালাগুলো বন্ধ করে রাখছেন, মালের হেফাজত হবে? কি হবে? নিয়ে যাবে, ঠিক না? আমাদের মা বোনেরা এখন যদি স্বামী বলে কোন
স্বামী চায় না, কোনো বাবা কোনো নিজের সন্তান চায় না, মা বোন নিজের পরিবার বেপরদা চলুক, কেউ চায়? বলেন চায়? চায় না কেউ। এরে আল্লাহর গোলাম, আমাদের পর্দা কেমন? বলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আল্লাহ তাআলা যেটা বেশি আকর্ষণ করে বানিয়েছেন, যেটার দিকে তাকাইলে মানুষ আকর্ষিত হয়, শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গ ঢেকে রাখছেন, কিন্তু চেহারাগুলো পর্দা হলো। ঘরের মধ্যে সব জানালাগুলো বন্ধ করে রাখছেন, ডাকাতের ভয়ে মাল চুরি করে নিয়ে যাবে, চুরির ভয়ে দরজা খোলা। যেমনি ভাবে ঘরের সব জানালা বন্ধ করে যদি ঘরের দরওয়াজা যদি খোলা রাখেন, যেমনি ভাবে মালের হেফাজত হবে না, তেমনি ভাবে অপর্দার আড়ালের মা বোনেরা আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সব কাপড় দিয়ে ঢেকে রাখছেন, কিন্তু চেহারাটা খোলা রাখছেন, সেই কারণে পর্দা হবে না। ঠিক কিনা? নারীর জন্য পর্দা করা কোরআনের বিধান, নারীর জন্য পর্দা করা কোরআনের বিধান। পর্দা ছাড়া চললে নারী চেয়ে থাকে শয়তান, পর্দা ছাড়া চললে নারী চেয়ে থাকে শয়তান। বেপর্দা নারীর কর্তাদের বলা হয় দায়ুস, পরকালে পাবে না তারা বেহেশতের সুবাস কোষ। পর্দাহীন নারী যারা টিকবে মিজানে, গুনাহের পাল্লা ভারী হবে যাবে আগুনে। মারিস বনিয়ার মা বোনেরা ভালো করে শুনে না, মারিস বনিয়ার মা বোনেরা ভালো করে শুনে না। সাবধান তাকিও মা বোন পর্দার আড়ালে, সাবধান তাকিও মা বোন পর্দার আড়ালে। আল্লাহ তাআলা আমাদেরকে পর্দা করার তৌফিক দান করুন, বলে আমিন। এই হুকুমটা যেমনি ভাবে মেয়ের জন্য তেমনি ভাবে পুরুষের জন্য। পুরুষের যেইগুলো জানা দরকার সেইগুলো আবার মেয়েকেও জানা দরকার। ঠিক কিনা? মেয়ে ঘরের ভিতরে ঢুকি থাকবে, পর্দা করবে, যার যার মধ্যে সে পর্দা করবে। কিন্তু আমি যে পুরুষ, আমি একবারেই ডাইরেক্ট ঘরের ভিতরে ঢুকে গেলাম, তাহলে আমার কি পর্দা নাই? বলেন বলেন। যার যার যে লাইন থেকে এ ভাই বেপর্দার কারণে বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে। কিসের কারণে? নামাজ যদি না পড়ে বাবা ধমক দেয়, রোজা যদি না রাখে বাবা ধমক দেওয়ার জন্য মানুষ অনেক আছে। পর্দা না করলে ধমক দেওয়ার মতো কেউ নাই। কারণ আমার ছেলে, আমার স্বাস্থ্য ভাই, আমার জ্যাঠাতো ভাই, আমার ফুফাতো ভাই, এই বলে কেউ ধমক দেওয়ার মানুষ নাই, বলেও না। এই জন্য বললাম, ওই যে শাহপুরের দ্বীপের জেল্লা পড়ার মতো আমাদের ঘরে পর্দাও নদী হয়ে গেছে। আর কয়েক বছর পর ছেলেকে পর্দার কথা বললে সে জানবে না পর্দা কাহাকে বলে, কারণ পরিবেশ আমাদেরকে এরকম করে ফেলছে। ঠিক কিনা? এই জন্য মা বোনদের বলবো, হে মামুন, ভালো করে শুনে নাও, আপনাকে আপনার ইজ্জত রক্ষা করতে হবে। আপনার চতুর্দিকে পাহারাদার, মা পাহারাদার, বাবা পাহারাদার, বড় ভাই, ছোট ভাই, মেজো ভাই, কোনো ভাই পাহারাদার। পাহারা দেওয়ার পরেও চোরকে কোনোদিন আটকে রাখা যায় না, চোর চুরি করবে। ঠিক কিনা? কিন্তু 10 দিনের মাথায় একদিন যদি ধরা খায়, একবারে শেষ। ঠিক কিনা? পর্দা না করে না করে না করে আপনি চলবেন, আপনার মতো পাহারাদার চতুর্দিকে আছে। বড় ভাই পাহারা দেয় বোনকে, আম্মু জান পাহারা দেয় বোনকে, আব্বু জান পাহারা দেয় নিজের সন্তানকে। কিন্তু দেখা যায় 10 দিনের মাথায় একদিন সে বেপর্দা করতে করতে একদিন ধরা খেয়ে গেছে। আপনার কারণে আপনার মা বাবার ইজ্জত একবারে শেষ, আপনার বড় ভাইয়ের ইজ্জত একবারে শেষ, আপনার
চাচা চাচি যেটা জিজি এদের গোষ্ঠী শুদ্ধে একবারে ইজ্জত শেষ হয়ে যায়, ঠিক কিনা? একজন মেয়ে পুরা গোষ্ঠী শুদ্ধাকে বেইজ্জত করতে পারে, ঠিক কিনা? কারণ অমুকের ভাতিজা, অমুকের নাতি, অমুকের সন্তান, অমুকের বোন, ঠিক নেই? অমুকের ভাগ্নি। আল্লাহ তাআলা আমাদেরকে বেপরদার থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন, বলেন আমিন। দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. رب هب لي من الصالحين رب ارحمهما كما ربياني صغيرا. সকলের মুহাব্বতে মা বাবার যত্ন করা আওয়াজে পড়ি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা. রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা. আমার দয়াল মাওলা রে আমার মায়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? তোমাকে পাইবার আশে আসলাম আমি মাহফিলে। তোমাকে পাইবার আশে ঘুরি আমি দেশ বিদেশে। মাহফিলের ময়দানে করলাম বিছানা। এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম।
অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন, ইয়া আজওয়াদাল আজওয়াদিন, আয় আল্লাহ, গভীর রজনীতে আমরা কিছু গুনাহগার বান্দা গুনার বোঝা মাথায় নিয়ে আপনার দরবারে হাজির। আয় আল্লাহ, গুনাহ করতে করতে নিজেকে নিজে জাহান্নামের আসামি বানায়া ফেলাইলাম। ডানে তাকাইলে গুনাহ, বামে তাকাইলে গুনাহ, সামনে তাকাইলে চতুর্দিকে গুনাহ আর গুনাহ। আল্লাহ আমাদের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দাও। আল্লাহ হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, মাথার থেকে পাও পর্যন্ত যত গুনাহ করেছি, সগীরা গুনাহ, কবিরা গুনাহ, শিরক গুনাহ, বেদাতি গুনাহ, জানা গুনাহ, অজানা গুনাহ, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত, সেকেন্ডের গুনাহ, মিনিটের গুনাহ, ঘন্টার গুনাহ, দিনের গুনাহ, রাতের গুনাহ, আয় আল্লাহ সপ্তাহের গুনাহ, মাসের গুনাহ, বছরের গুনাহ, আল্লাহ আমাদের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দাও। আয় আল্লাহ, যে ভাই মাহফিলের ব্যবস্থা করেছে, আয় আল্লাহ আপনি জানেন, যার উদ্দেশ্যে, আয় আল্লাহ যার ইসারি সওয়াবের জন্য স্ত্রী মারা গেছে, স্বামীর জন্য স্ত্রী কত বড় যে সম্পদ, স্ত্রীটা স্বামীর জন্য কত বড় যে মহাসম্পদ। আল্লাহ, আপনার বান্দি কবরের মধ্যে ঘুমান্ত, আল্লাহ এই মাহফিল কবুল করে নাও, এই মাহফিল কবুল করিয়া নাও। যত খানা দানার মাধ্যমে যত সওয়াব হয়েছে, আল্লাহ আপনার হাবিবের রওজা সোনার মদিনা পৌঁছে দাও। আল্লাহ, এই ভাইয়ের মুরব্বীরা যারা কবরের বাসিন্দা হয়ে গেছে, আল্লাহ তার স্ত্রী সহ সব ওই মুরব্বীদের কবরের মধ্যে, তাদের রূহের মধ্যে মাগফিরাত করে দাও। আল্লাহ আমাদের ভিতরে যাদের মা নাই, যাদের বাবা নাই, অন্ধকার কবর থেকে যার যার আত্মীয় স্বজন, যার যার স্বামী, যার যার স্ত্রী, যার যার মা বাবা তার তার দিকে তাকাইয়া আছে, আল্লাহ আমাদের ভিতরে যাদের দাদা দাদি, নানা নানি, ভাই বোন, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি, আল্লাহ কবরের বাসিন্দা হয়ে গেছে, আল্লাহ সকলের কবর জান্নাতুম মিন রিয়াজিল জান্নাহ বানাইয়া দাও। আল্লাহ খাস করে এই এলাকার ওই মুরব্বীরা যারা কবর থেকে আমাদের দিকে তাকাইয়া আছে, আর তারা বলতেছে মাহফিল হবে, যে ছেলেটা বয়ান করার জন্য শেষ মুনাজাত যিনি করবে, সে কি আমাদের জন্য একটু দোয়া করে কিনা? আল্লাহ এই এলাকার ওই মুরব্বী, মা বাপ, কারো বড় ভাই, কারো ছেলের সন্তান, মা বাবা, দাদা দাদি, নানা নানি, ভাই বোন, আত্মীয় স্বজন, আল্লাহ প্রতিবেশী কবরের বাসিন্দা হয়ে গেছে, আল্লাহ প্রত্যেকের কবর জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ খাস করে যার উদ্দেশ্যে মাহফিল এবং খানার ব্যবস্থা করা হয়েছে, আল্লাহ তার কবর জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ কবরের মধ্যে যদি কোনো গুনাহের কারণে আযাব হয়, আল্লাহ আযাবগুলো, গুনাহগুলো নেক দিয়া পরিবর্তন করে, আল্লাহ আজ মাহফিলের উসিলায় গুনাহগুলো নেক দিয়া পরিবর্তন করে দাও।
আয় আল্লাহ ছেলেরা আছে, যার যেই ছেলে যে মেয়ের যেই ছেলে মেয়েদের মা নাই, সে জানে সে কত বড় অসহায়ের মধ্যে থাকে। আয় আল্লাহ তাদেরকে দেখানোর জন্য তাদের চিৎকারের আওয়াজ শোনানোর মতো কেউ থাকে না। এই ছেলেদের আওয়াজ মনের কথাগুলো বোঝানোর জন্য বলার জন্য কেউ থাকে না। আয় আল্লাহ ছেলেগুলোদের ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ তাদের জন্য একজন নেককার মেয়ের ব্যবস্থা করে দাও, নেককার মায়ের ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ নেককার মায়ের ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ আমরা যারা হাত উঠাইলাম, আয় আল্লাহ আমাদের ভিতরে যারা অসুস্থ তাদের শেফায়া যারা কামেলা কুলিয়া দান করেন আল্লাহ। আয় আল্লাহ আমাদের কারো আব্বু জান, কারো আম্মু জান, কারো ছেলে মেয়ে ভাই বোন আত্মীয় স্বজনরা অসুস্থ, তাদেরকে পরিপূর্ণ সুস্থতার দাওলাত দান করেন আল্লাহ। আয় আল্লাহ সুখের মতো আয় আল্লাহ বড় বড় বিমার দিয়ে আমাদের পরীক্ষা করিয়েন না। আয় আল্লাহ আপনি যত বড় আপনার পরীক্ষা, তত বড় আপনার পরীক্ষায় আমরা যত ছোট আমাদের পরীক্ষার জবাব তত ছোট হবে। আয় আল্লাহ আমরা পরীক্ষায় পাস করতে পারবো না, আমাদের বিনা পরীক্ষায় পাস করে দাও। আয় আল্লাহ জটিল এবং কঠিন প্যারালাইসিসের মতো, আনসার, ক্যান্সার, ডায়াবেটিসের মতো বিমার দিয়া পরীক্ষা করিয়েন না আল্লাহ। আয় আল্লাহ সব রোগ ব্যাধির থেকে হেফাজত করেন। আয় আল্লাহ আমাদের গাড়ি ঘোড়ার অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করেন। আয় আল্লাহ যত বিপদ সব বিপদ থেকে হেফাজত করেন। আয় আল্লাহ আমার যোগ্যতা নাই, যোগ্যতা দেন, ইলম নাই, ইলম দেন, ইলম নাই, ইলম দেন। আয় আল্লাহ হাসাদ দুর্যোগ কিনে অন্তর থেকে বের করে দেন। আয় আল্লাহ যেই মা বোনেরা পর্দার আড়ালে হাত উঠিয়েছে, আয় আল্লাহ আমার মা বোনের হাত কবুল করে নেন। আমার মা বোনদের আম্মা জান হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে সজ্জিত বানিয়ে দেন। আয় আল্লাহ যে 6 গুণের কথা বললাম, যে পর্দার কথা বললাম, আপনার পক্ষ থেকে আমি বললাম, আয় আল্লাহ আমাদের সকলকে মা বোন সকলকে পর্দাওয়ালা বানিয়ে দেন। আয় আল্লাহ আমাদের সমাজের ভিতরে এই 6 গুণ নারী থেকে আমাদের হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ আমার মা বোনদের আবেদা জাহেদা সালেহা শাকিরা বানিয়ে দাও, স্বামীর খেদমত করনেওয়ালা বানিয়ে দাও। আয় আল্লাহ স্ত্রীর জন্য যে স্বামী কত বড় সম্পদ, আয় আল্লাহ সেই সম্পদ হিসেবে নিয়ামতের শুকর আদায় করার তৌফিক দান করেন। আয় আল্লাহ আমরা দোয়া করতে জানি না। আয় আল্লাহ আপনার হাবিব যে জিনিস থেকে পানাহ চেয়েছেন পানাহ দাও, যে জিনিস আপনার কাছ থেকে চেয়েছেন আমাদের দান করেন আল্লাহ। আয় আল্লাহ খাস করে আমরা যারা হাত উঠাইলাম, আয় আল্লাহ এখানে বহু সাদা পাটনা দাড়িওয়ালা বাবাজিরা হাত উঠিয়েছেন, বহু নেককার যুবক ভাইয়েরা হাত উঠিয়েছেন, নাবালেগ বাচ্চারা হাত উঠিয়েছেন। আয় আল্লাহ যার হাত আপনার কাছে পছন্দ, আয় আল্লাহ তার হাতের উসিলায় আমাদের সকলের হাত কবুল করে নেন। আয় আল্লাহ তার হাতের উসিলায় আমাদের সকলের হাত কবুল করে নেন। আয় আল্লাহ আমাদের কিছু দেন আর না দেন, সবাইকে হেদায়েত দান করেন আল্লাহ। আয় আল্লাহ সিসিনিয়া, বুসিনিয়া, ইরাক, আফগানিস্তান, ফিলিস্তিন, বার্মা, বাংলাদেশ, পৃথিবীর সব মুসলমানের ইজ্জতকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ খাস করে বাংলাদেশের সব আলেমদের এক বানিয়ে দেন। আয় আল্লাহ আলেম উলামার সাথে যারা বেয়াদবি করতে চায়, এদের হেদায়েত থাকলে হেদায়েত দাও, হেদায়েত না থাকলে জানে মালে ধ্বংস করে দাও। আয় আল্লাহ এদের আয় আল্লাহ হেদায়েত থাকলে হেদায়েত দাও, হেদায়েত যদি না থাকে জানে মালে ধ্বংস করে দাও। আয় আল্লাহ আমাদের মা বাবার খেদমত করতে ভালো বানিয়ে দাও, গুনাহের প্রতি ঘৃণা জমায়া দাও, নেক আমলের প্রতি আগ্রহ বাড়াইয়া দাও। আয় আল্লাহ আপনার হাবিব এবং খলিলের উসিলায় দোয়া কবুল করে দাও।
আম্বিয়া একরাম, সাহাবা একরাম, তাবেঈন, তবে তাবেঈন, গাউস কুতুব আবদাল, আপনার নেককার বান্দা বুজুর্গদের উসিলায় দোয়া কবুল করে দাও। আয় আল্লাহ, যিনি মাহফিলের ব্যবস্থা করেছেন, আয় আল্লাহ, ভাইয়ের নিয়ত আপনি জানেন, সাহেবে দাওয়াত, আয় আল্লাহ, ভাইয়ের যত আশা আকাঙ্ক্ষা আছে সব কবুল করে দাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين آمين آمين برحمتك يا أرحم الراحمين.